হাই বন্ধুরা, আজকে বানাচ্ছি অত্যন্ত জনপ্রিয় একটি আলুর ভর্তা। সে আলুর ভর্তাটা কেন প্রিয়? এটা গরিবের মানুষের খাবার, এটা 100% সত্যি। ডাল আর আলুর ভর্তা যদি হয় তাহলে আর কিছুই লাগে না, মানে মোটামুটি একটা টাইমের খাওয়ার শেষ হয়। তার জন্য বাংলাদেশের সবথেকে অল্প আয়ের মানুষ যারা, তাদের কাছে এই আলুর ভর্তাটা আর ডালটা অনেক প্রিয়। তো এখানে আলুর ভর্তার সাথে আমি দিচ্ছি হলো আচারের তেল এবং একটা জলপাই দিচ্ছি যাতে টক টক লাগে, এই জন্য ভর্তাটা আরও টেস্টি হয়। তো টেস্ট বাড়াইবার জন্য আপনি চাইলে অনেক কিছুই দিতে পারেন। যেমন আমরা আলুর ভর্তাটা বানাই হলো ধনে পাতা, কাঁচামরিচ, তারপর পেঁয়াজটা একটু বেশি দেওয়া লাগে। যত বেশি পেঁয়াজ দিবেন ততই ভর্তাটা টেস্টি হয়, সেটাই স্বাভাবিক। কম তেলে মচমচা ভাজা কোনো সময় হয় না, তেলটা যদি বেশি হয় ভাজাটা একটু করা হয়। তো পেঁয়াজটা যখন বেশি দিবেন তখন আলুর ভর্তাটা খাইতে ভালো লাগে। তারপরে যদি সরিষার তেল হয়, আচারের তেল, তাও আচারের তেল হলে তো একটু গ্রান কয়, একটু আচারের বাসনা কয়, তারপর আবার একটু টক টক লাগে, খুবই ভালো হয়। তো এইভাবে চাইলে আপনারা বাসার মধ্যে বানাইয়া সুন্দর করে আচারের তেল দিয়া আলুর ভর্তা বানিয়ে খাইতে পারেন আপনাদের রুচি মতো। যদি আপনারা বেশি টক পছন্দ করেন তাহলে টক বাড়াই দিতে পারেন, যদি টক কম পছন্দ করেন তাহলে একটা জলপাই দিলে যথেষ্ট। আমি যেমন একটা জলপাই দিয়েছি, তাই টক টক হয়ে গেছে, অনেকটা টেস্টি হয়ে গেছে ভর্তাটা, চটপট একটা আলুর ভর্তা হয়ে গেছে। কিন্তু নতুনত্ব কিছু করতে গেলে আপনি